বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুককে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় অফিস অভিষেক ও কার্যকরী সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে মোহাম্মদ হানিফকে ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ আনোয়ারপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি। এমন কোনো জুলুম নেই যা আমাদের প্রতি করা হয় নাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের রিক্সা ড্রাইভার থেকে প্রাইম মিনিস্টার ড্রাইভার পর্যন্ত প্রত্যেকটা শ্রমিকই আমাদের পরিবহন শ্রমিকের আওতায়। আমরা প্রত্যেকে পরিবহন শ্রমিক, কিন্তু প্রত্যেকটি সেক্টরে দুঃখজনক হলো সত্য, পরিবহন শ্রমিক তার ন্যায্য মজুরিও পাচ্ছে না, তার নিরাপত্তাও পাচ্ছে না, এবং তার আমাদের যে দাবিগুলো আজ পর্যন্ত পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। আপনারা জানেন আজকে 1.5 লক্ষ টাকার সিএনজি 25 লক্ষ টাকা বিক্রি হয়, 200 টাকার মামলা 10,000 টাকা করা হয়। পেসিসের আমলে তৈরি করা 18 সালের কালো আইনে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে পরিবহন শ্রমিকদের প্রতি মরার উপরে খারাপ বিশাল একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিকভাবে। আমরা ডক্টর ইউনূস সরকারের প্রত্যেকটি সেক্টরে তারা কমিটি করে দিয়েছিল যে তাদের সংবিধানের পরিবর্তন আনার জন্য। 2018 সালের কালো আইনের কোনো পরিবর্তন আমরা দুঃখজনক হলো সত্য এখনো দেখি নাই। একটা মামলা যদি 10,000 টাকা একজন শ্রমিক যদি মামলার গুণাগারি দিতে হয়, তাহলে সে তার পরিবারের কোনো না কোনো কিছু বিক্রি করে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই তার কাছে। একজন শ্রমিক রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তার কল্যাণ ফান্ড নাই, একজন শ্রমিক বিপদে পড়লে তাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো ওয়ে নাই। আপনারা জানেন 300 টাকার জমা এখন 1100 টাকা। কিছুদিন আগে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ফয়সালা হয়েছিল যে 900 টাকা করে জমা নেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত 800 টাকা, মধুভাই বললো 800 টাকা, এখন পর্যন্ত সেই সময় 1100 টাকা নেওয়া হচ্ছে। আমরা আজকের এই সভা থেকে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অনতিবিলম্বে আমাদের শ্রমিকদের যে দাবি ছিল 800 টাকা জমা, এটা মেনে নিতে হবে, প্রত্যেকটা মালিককে মেনে নিতে হবে। শ্রমিকদের আমরা স্থানে তাদের নিরাপত্তা চাচ্ছি, তাদের কর্মস্থলে তাদের নিরাপত্তা চাচ্ছি। শ্রমিকদের এই ভাড়া কমাইতে হবে। যে কালো আইন করে 2000 টাকার মামলা, 200 টাকার মামলা 10,000 টাকা করছে, প্রত্যেকটা কালো আইন বাতিল করতে হবে। না হলে আমরা সারা দেশের শ্রমিকদের নিয়ে বড় করে বিশাল সমাবেশ করে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আপনাদের ন্যায্য প্রত্যেকটা অধিকারের সাথে বিএনপি বড় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনাদের প্রত্যেকটা যৌক্তিক দাবির সাথে আমরা রাজপথে অবস্থান করব। আপনাদের শ্রমিকদের প্রত্যেকটা দাবির সাথে আমরা সহমত প্রকাশ করছি, এবং আপনারা আপনাদের প্রত্যেক ফেডারেশন থেকে আমাদের 20-75 আছে, আরো যে প্রায় 4-5টা সংগঠন মিলে, মধু ভাইরা সবাই, রাকিব, এখানে শিপন ভাই, সবাই মিলে আপনারা একটি যৌথ ফেডারেশন করছেন। হ্যাঁ, এখান থেকে আপনারা উদ্যোগ নেবেন, আমাদেরকে জানাবেন। আমরা মাদার সংগঠন শ্রমিক দল আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বাদ মাগরিব এই বিজের থানা মহিলা দলের 8টি প্রোগ্রাম আছে, আমি সেখানে যাইতে হবে, সেখানে চিফ গেস্ট। দোয়া করবেন আমার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের কাছে থাকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মধু সরকার, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কার্যকরী সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকরী সদস্য ও পানাগাপাড়া সিএনজি স্ট্যান্ড কমিটির উপদেষ্টা সাগির আহমেদ। অনুষ্ঠানে বক্তারা অসুস্থ গোলাম ফারুককে সুস্থতা কামনা করে দোয়া করেন এবং সংগঠনের নবনির্বাচিত কার্যকরী সদস্য মোহাম্মদ হানিফকে ফুলের শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। আপনাদেরকে বলতে চাই, আমাদের যেই অনুষ্ঠান সম্মিলিতভাবে সম্মেলন হয়েছিল, এই সম্মেলন থেকে একটি ডাক আসছে যে আমরা বাৎসরিক যে 1 বছর পূর্ণ হইতেছে মহানগর কমিটির, 1 বছর পূর্ণ হওয়ার আগে আপনারা মহানগর কমিটির যারা যে সদস্য আছেন
তাদেরকে যেই আপনারা যে মাসিক চাঁদা এবং কি স্লিপ এবং কি রিসিট আপনারা যদি না থাকেন তাহলে আপনারা কোনো ভোটার লিস্ট হইতে পারবেন না। আগামীতে আমরা কেন্দ্রীয়ভাবে আমরা যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত অনুযায়ী এবং কি গোলাম ফারুক সাহেব বলছেন যে আপনারা খালি কমিটি চালান, কমিটির কার্যক্রম এবং কি কমিটির আয় ব্যয় এবং কি হিসাব লক্ষণ আপনারা আমাদেরকে কিছু দিচ্ছেন না। কিন্তু আপনারা যদি এই কমিটির মধ্যে কোটি টাকা কামান আমরা তা কোনো কিছু চাই না। এবং কি আমরা যদি এই কমিটির মধ্যে যদি আপনারা যদি কোটি টাকা লস করেন এটাও আমরা কেন্দ্রীয় কমিটির মধ্যে থেকে দেব না। তবে আমরা আইনানিক যেটা বলতে চাই, আমরা যে বার্ষিক মিটিংটা যে মহানগরের সদস্যগণ এবং কি সভাপতি সেক্রেটারি তাদেরকে বলতে চাই, আপনারা যে আগামী আর 3 মাস টাইম আছে আপনাদেরকে, এই 3 মাসের মধ্যে আপনারা যাকে মাসিক চাঁদা এবং কি মাসিক রিসিট আমরা পাইছেন না, এই রিসিটটি আমরা সংগ্রহ করবেন। যদি আপনারা এই রিসিটটি সংগ্রহ না করেন তাইলে আপনারা কোনো ভোটার লিস্ট আপনার গ্রহণযোগ্য হবে না। এবং কি যেই স্থানীয় কমিটি তাদেরকেও বলতে চাই, আপনাকে যে রিসিটটি আছে রিসিটটি আপনারা সংগ্রহ করেন। আপনারা যদি এই রিসিট সংগ্রহ না করেন তাইলে আপনারা ইলেকশনে জয়যুক্ত হতে পারবেন না। এবং কি জেলা কমিটিকে বলতে চাই, জেলা কমিটির ভাইদেরকে নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা যে টাইমে আমরা আনছেন এবং কি 2 মাসের অ্যাড কমিটি আনছেন, আপনাদের সময়ও শেষ হয়ে আসছে। আপনাদের যে সদস্য আমরা করছেন বা করবেন, আপনাদের সদস্য স্লিপ কজন সদস্য করছেন, কয়দিন কি করছেন, ওই জিনিসটা কেন্দ্রীয় অফিসে আপনারা জমা দেন। যতজন আপনার সদস্য হয়েছেন ততজন আপনার ভোটার হবেন। যে আমরা কেন্দ্রীয় কমিটির এবং কি থানা কমিটির আমরা যে অফিসটা উদ্বোধন করা হয়েছে আজকে, সেই অফিসেই আপনারা সবাই একত্রিতভাবে এককভাবে মিলেমিশিতভাবে কেউ রাগ গোসা না করে আমরা সবাই কি এবং কি থানা কমিটিও ব্যবহার করতে পারবেন এবং কি কেন্দ্রীয় কমিটিও ব্যবহার করতে পারবেন এবং কি সবাই আমরা কি ব্যবহার করতে পারবেন। আমরা কেন্দ্রীয় কমিটি হইলাম কি আপনাকে অভিভাবক। আমরা চাই না, হ্যাঁ আমরা চাই না যে আমরা সবাই কি আমরা কারো প্যাডের কারো ফিডের, আমরা এককভাবে কাজ করতে চাই। কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তাদেরকে সম্মানতা দিলাম, তাদের জন্য দোয়া করবেন, সেই জন্য কাজকর্ম করতে পারে। মোহাম্মদ আসিফের পাঠানো ভিডিও চিত্রে PI ৭২ টিভি।